ওকে, এখন আমরা 11-এর 1 নম্বরটা দেখা ট্রাই করি। এই অঙ্কটাই একটু পার্টিকুলারলি কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো আমাদের একটু মনে রাখতে হয়। হ্যাঁ, একটু মনে রাখতে হয়, ব্যতিক্রম তো কিছু অঙ্ক থাকবে, এটা স্বাভাবিক। তো এই অঙ্কের ক্ষেত্রে তোমার দেখে যেটা মনে করতে হবে, মুখস্থ করে রাখতে হবে। আমি মুখস্থ বলি, মনে রাখা মানে তো মুখস্থ করা না। তো তুমি একটা কাজ করো, ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন কে কমন নাও। যদি কমন নাও, ওইটা আমি বলেছি কমন নিয়ে মানে কি, তুমি যেটাকে সামনে রাখতেছো ওইটাকেই ভিতরে সবাইকে ভাগ আকারে দিয়ে দিতে হয়। কিন্তু এক্স টু দি পাওয়ার এন কে এক্স টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করলে এটা 1 হয়ে যায়, তাই আর কি। তাহলে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে, এক্স টু দি পাওয়ার এন দাঁড়াচ্ছে, আর এখানে এক্স এর পাওয়ার কিছু ছিল না মানে 1 ছিল। আর ভাগের সময় ভিত্তি যদি একই থাকে, পাওয়ারে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এটা হয় কি হয় না। আর এটা কিছু নেই মানে 1 বাই এক্স টু দি পাওয়ার এন না। এই 1 বাই এক্স টু দি পাওয়ার এন মানে কি, আমরা ছোটবেলা পড়ালেখা করছি সূচক এক্স টু দি পাওয়ার মাইনাস এন। তো আলটিমেটলি এক্স টু দি পাওয়ার মাইনাস এন ডিএক্স, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এন প্লাস 1 ইন্টিগ্রেশন। এখন দেখো তো, কিছুই যদি করতে না পারে, আমার হরে যেটা থাকে ওইটাকে আমরা কি ধরি, জেড ধরি। তাহলে পুট এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এন ইজ ইকুয়ালস, টোটাল নাই কনস্ট্যান্টকে তো ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, এই জন্যই টোটালটাকে আমাদের জেড ধরতে কোনো আপত্তি নাই। তাহলে এইটাকে করলে কি হয়, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা না, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু কোনো চলক না। তুমি আবার এটাকে, ওটা তো এক্স না, এভাবে ভাবার দরকার নেই, এটা কিন্তু একদম ডিরেক্ট সূত্র। এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা সামনে চলে আসবে এবং ওই কনস্ট্যান্ট থেকে 1 কমে যাবে। আমাদের যে সূত্রটা ছিল একটু রিমাইন্ড করে দিয়ে, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ছিল, এনটা সামনে চলে আসছিল, এন থেকে 1 কমে যাচ্ছিল, তাই পাওয়ার যেটা আছে 1 মাইনাস এন, এটা সামনে চলে আসবে, 1 মাইনাস এন থেকে 1 কমে গেল, আর 1কে করলে 0, আর এটাকে করলে ডিজেড বাই ডিএক্স। ঠিক আছে কি নাই? এখন খেয়াল করি তো, আমি এটা বুঝে দিতে পারবো কি পারবো না? এই পারবো, পারবো। যাই হোক, এখন কি করতেছি দেখো তো, এক্স টু দি পাওয়ার এই 1 চলে গেলে মাইনাস এন থাকলো, আর ডিএক্সটা এই পাশে আসুক, ডিজেড। এখন আর এই 1 মাইনাস এন এটা কনস্ট্যান্ট, এই পাশে সবার সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে কি ভাগ অবস্থায়। এতটুকু ক্যালকুলেশন কি তোমরা পারো না? অবশ্যই পারো। আরে পারো, ভয় পাওয়ার কোনো দরকার নেই, যে একবার ক্যালকুলেশন করো এমনি ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এইটা সমান কি ডিজেড বাই 1 মাইনাস এন না, আর এইটা বাই কি ডিজেড না। তো এই কনস্ট্যান্টকে বের করে রাখো, 1 বাই 1 মাইনাস এন, এখন কি ডিজেড বাই জেড না। এই ডিজেড বাই জেড মানে কি, হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া গেলে কি হবে, লন অফ হর। তোমাদের তো এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা, 1 মাইনাস এন লন অফ জেড প্লাস সি, জেডের জায়গায় জেডের মানটা বসাই দাও, অ্যান্সার। ওকে, আমরা নেক্সট অঙ্কটা একটু দেখা ট্রাই করি। নেক্সট যে অঙ্কটা আছে এটাও আবার মজার অঙ্ক, এটা আবার ত্রিকোণ